দাও মা গো মোরে বিয়ে করতে যাব ও জানি বিয়ে করতে যাব মা গো ও জানি নগরে বিয়ে করতে যাব মা গো ও জানি নগরে তুই হাত তুলে আশীর্বাদ করে তোর ভাইকে আজ ভাই চলেছে আবার বিবাহ করতে যাতে বাচ্চারা আমার কিচ্ছুটি না হয় বাবা ওগো মা কোথায় মা মনসা দেবী আমি স্বামীর অবর্তমানে আমি সর্বদাই তোমার পুজো অর্চনা করে গেছি গো মা স্বামী নির্দেশ করে আমার সত্ত্বেও আমি তোমায় অবাধ্য হয়ে পুজো করেছি আমি আমার হিন্দু মন্দিরে তোমায় রেখে দিয়ে মায়ের স্বীকৃতি দিয়ে তোমায় ঠাঁই দিয়েছিলাম আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে ওই স্বর্ণ মন্দিরে তুমি আমার বাচ্চা লক্ষ্মীধরের কোনো ক্ষতি করো না মা বাচ্চাই আমার সুমঙ্গলে বিবাহ করে আসতে পারে আমার উচানির মাটিতে ওই উচানি ছেড়ে আবার যেন আসে আবার ওই চম্পলার মাটিতে মা হয়ে আমি যে বিদায় করতে পারবো না আমার বাচ্চা লক্ষ্মীধরকে তাই আজ এই ঘরে বসে বসে ডুকরে ডুকরে আমি ভগবানকে বলবো হে ঠাকুর বাচ্চা আবার যে মতে যাবে বিবাহ করতে তাকে সুখে রেখো মা বাচ্চা আবার সুভাবে মধুকে নিয়ে আসতে পারি আমার রাজপ্রাসাদে আমি ঠাকুর মন্দিরে বসে বসে পুত্রের জন্য মঙ্গলে কামনা করব পুত্রের মঙ্গলে কামনা করে মরণে ডালা সাজিয়ে তুলে বসে থাকবো আমার নববধূ ভাই আসবে আমার এই চম্পলার প্রাসাদে সানাইয়ের সুরে শব্দ দিয়ে আজ উলধ্বনি দিয়ে শাক বাজিয়ে বরণে করে নববধূ মাকে তুলে নেব আমার রাজপ্রাসাদে সে হবে রাজ্যের রানী আমার পুত্র হবে রাজ্যের রাজা রাজ্যের অভিষেক করবে আমার লক্ষ্মীধর পিতামাই বলেছে মায়ের আশীর্বাদ পাবে কিন্তু চম্পকি আজই প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজে এলাম ওগো তোমরা কি কেউ আমার মাকে দেখেছো কেউ আমায় বলে দিল না আজ শুভদিন শুভক্ষণে গর্ভধারী জননীর আশীর্বাদ না নিলে যে আমি যেতে পারবো না ও জানি না করে সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজে নিলাম মাকে তো কোথাও পেলাম না সকলে যেন আনন্দ করে চম্পকে আজ মা কি পেলামই না তুমি গর্ভধারী জননী কোথায় গেল জিজ্ঞাসা করেছিলাম আমি বৌদি গো তুমি কি মাকে দেখেছো বৌদি বৌদি যে আমায় বল আজ মায়ের কথা আমি বলতে পারবো না জানি না জননী কোথায় রয়েছে জননী বিহি নিয়ে আমি যেতে পারবো না ওই জানি না করে তবে ওই শিবালয় হইতে যেন কান্নার শব্দ আমার কণ্ঠে ভেসে এলো তবে কি জননী ওই শিবালয়ে প্রবেশ করেছে না না আমি প্রবেশ করবো ওই শিবালয়ে দেখবো জননী যদি ওই শিবালয়ে প্রবেশ করে আমি ডাক দেব সে কি আজ শিবালয়ের যেন দরজা যেন বন্ধ কান্নার শব্দ যেন আমার কণ্ঠে ভেসে এলো তবে কি মা এই ঘরে প্রবেশ করেছে এমন কি দুঃখ হয়েছে আমার গর্ভধারী জননীর আজকের দিনে লখাই শুভ পরিণয় শুভক্ষণে
আশীর্বাদ না করে কেন এই শিবালয়ে প্রবেশ করেছে? মা, বাবা, মাগো, মাগো, আমি যে তোমারই খাকা এসেছি মা। ও মা, মা, তুমি কি লকাইরে ডাকে সাড়া দেবে না? বলো না মা, তুমি কি আমার মঙ্গল চাও না? বলো না। ওগো, যে লোকাইকে তুমি নিজের হাতে দুধ মাখা ভাত খাবিয়ে না দিলে, যে লোকাইকে তুমি ঘুম পড়ানি গাড়ি না শুনালে আমি ঘুমাতামই না। আজ আমার শুভ দিনে শুভক্ষণে তুমি নীরবে কেন রয়েছো? বলো না মা, তুমি আমার কথার জবাবে দাও না মা। বুঝেছি মা, লখাইয়ের প্রতি তুমি অভিমান করেছো। ওই অভিমান নিয়ে তুমি সারা নিশি এই শিবালয়ে থেকো মা। আমি অদূর হইতে তোমার চনে প্রণাম জানিয়ে আমি যে বিদার সাথে চলে যাবো ওই উজানি নগরে। তোমার অভিমান নিয়ে থেকো জননী, তোমার অভিমান নিয়ে তুমি থেকো। মা, ও মা, তুমি কাঁদছো মা? আজকের দিনে তোমার চোখে জল মানাই না মা। তুমি জানো না, তুমি যদি অমনে করে কাঁদো, মা বাবারই চোখের জলে সন্তানের সন্ততির যে অমঙ্গল টেনে নিয়ে আসে মা। তবে কি তুমি আমার অমঙ্গল চাও? বলো না মা। তবে তুমি কাঁদছো কেন মা? না বাচ্চা না, আমি তোর অমঙ্গল চাই না রে বাচ্চা। চেয়ে দেখো না আমায় বড়ি বেশে কেমন মানিয়েছে বলো না মা। একটিবারে তুমি আমার দিকে তোর মস্তকে কে দিয়েছে মনের গলায় মরিয়েছে মন মালা, ললাটে ভরে চন্দন দিয়ে সাজে সজ্জিত করেছে বাচ্চা। খুলে বেল, খুলে বেল, আমি যে দর্শন করতে পারবো। তুমি কি পাগল হয়েছো মা? তুমি ভুলে যাচ্ছ কেন মা? আজ আমার শুভ দিন, শুভক্ষণে আজ আমার শুভ বিবাহ মা। তাই তো আমার পিতা সুন্দর করে আমায় বরে বেশে সুসজ্জিত করেছে মা। আজ তুমি আমায় খুলে ফেলতে বলছো মা? কিন্তু কেন মা? আমি যে পারবো না এই সমস্ত দর্শন করতে মা। আমার বড় ভয় করে আজ ললাট সেই চন্দন দর্শন করে পূর্বের সেটি যেন আমার মনে পড়ে মা। না জানি আজ তোকে আমার মুখ থেকে যদি কেড়ে নাই আমার, আমি যে অসহায় হয়ে পড়ব। না মা, অভিজিৎ বই ছেড়ে কোথাও যাবো না। কিন্তু জানো মা, আজ বড় বেশে সে যে আমি তোমার কাছে কেন এসেছি? মা গো, আজ আমি তোমার কাছে এসেছি বিদায় নিতে মা। রাখাই কোথায় যাবে বিদায় নিয়ে? ওই উজানি নগরে মা। তুমি না বলো নে মা। আমি তো বিদায় করতে পারবো না মা। আমি পারবো না বাচ্চা, আমি বিদায় করতে পারবো। এ তো শেষ বিদায় নয় গো, এ তো ক্ষণিকের বিদায়। এক ঋষির জন্য তোমার কাছ থেকে আমি যাবো জানি না করে, নিশি প্রভাত হলে পুনরায় ফিরে আসবো তোমার কাছে মা। তুমি আমায় বিদায় দাও না মা। বিদায় দিও মা জননী মা। আবার যেন ফিরে আসি।
বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিয়ে করতে যাব মাগো উজানি নগরে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে এই আশীর্বাদ করো গো জননী আমার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন শুভ দিনে বিদায় দাও মা মরে মুছে ফেলো কি বিদায় করো মরে ও এই শুভ দিনে বিদায় দাও মা মরে মুছে ফেলো কি বিদায় করো মরে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে এই আশীর্বাদ করো গো জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন বিদায় দাও না তোমার চরণ ধুলি দাও মাগো মরে বিয়ে করতে যাব উজানি নগরে তোমার চরণ ধুলি দাও মাগো মরে বিয়ে করতে যাব বিয়ে করতে যাব মাগো উজানি নগরে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে এই আশীর্বাদ করো গো জননী ও মা বিদায় দাও না মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা আবার যেন
আমি কেমন করে দেব বিদায় রে ওরে জাদু বাছা
আমায় বিদায় করে দেবে না? মা বাবা কাঁদানো যে ভালো নয় মা, যে মা কাঁদাই কোনোদিন সে সুখী হতে পারে না। তাই আমিও তোমায় কাঁদিয়ে আমি সুখী হতে চাই না মা। আজকের দিনে যদি আমি তোমায় কাঁদিয়ে যাই উজানি নগরে, আমি যে কোনো দিনের জন্য সুখী হতে পারবো না মা। তাই আমি কথা দিচ্ছি মা, আমি আর উজানি নগরে যাব না মা। আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো, আমার কোলে ঘুমাবি না? তুমি আমায় সারা নিশি ওই ঘুম পাড়ানি গান শুনিয়ে তোমারই কোলে আমি মাথা রেখে সারা নিশি কাটিয়ে দেবো মা। আয় বাচ্চা, তুমি ওই ঘুম পাড়ানি গান শুনিয়ে দাও আমার। ও লখাই ঘুমিয়ে জানা রে, ও সোনা ঘুমানা রে, মানিক ঘুমানা রে। লখাই ঘুমিয়ে জানা রে, ও সোনা ঘুমানা রে, বাছা ঘুমানা রে। আর তুই রে আমার নয়ন মনি, জাদু বাছা ধন, তোরে ছাড়ায় রে সোনা রয় না ঘরে মন। আর তুই রে আমার হিয়ার মানি, জাদু বাছা ধন, তোরে ছাড়ায় রে সোনা রই না ঘরে মন। সোনা ঘুমানা রে, মায়ের কোলের মাঝে রে, তুই যে আমার মনি রে। লখাই ঘুমিয়ে জানা রে, ও সোনা ঘুমানা রে, মানিক ঘুমানা রে, বাছা ঘুমানা রে, সোনা ঘুমানা রে। সনকা 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 এই সনকা, এই কি করেছো তুমি? আমার লখাকে তুমি ঘুম পাড়িয়ে দিয়েছ। আহ, তুমিও না পাগলিনী হয়ে গেছো। লখাই আমার ঘুমোচ্ছে এখন। না সনকা না, এখন ঘুমালে হবে না, আজ তার শুভ পরিণয়। আপনি জানেন না এ, আমার বাচ্চার শুভ পরিণয় ছিল,
কিন্তু এখন থেকে আর নয়। কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, কি বলছো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার বাচ্চা লক্ষ্মীধর কে? এতক্ষণ বিবাহের জন্য প্রস্তুত ছিলেন, হ্যাঁ। কিন্তু এখন মায়ের বাক্যে আবার বাচ্চা যাবে না ওই উজানি নগরে। এটা তুমি বলছো? আমি বলছি তুমি বলছো হ্যাঁ গো হ্যাঁ, লখাইয়ের বিবাহ দেবে না? আমি লক্ষ্যের বিবাহ দেব না। লখাইয়ের বিবাহ দেবে না বলে তুমি কান্নায় ভেঙে পড়েছো? হ্যাঁ? এই শোনো তুমিও না অযথা শুধু কান্না করো। এই লখাই শুধু আমার একা নয় সনকা, আমার একা নয়। এই লখাইয়ের প্রতি যত অধিকার আমার রয়েছে না, তত অধিকার তোমারও রয়েছে। তুমি লখাইয়ের বিবাহ দেবে না বলছো? হ্যাঁ? বেশ তাই হবে। মুছে দাও, মুছে দাও নয়ন জল। দেবো না লখাইয়ের বিবাহ। দেবেন না? না দেবো না। সত্যি বলছেন মহারাজ? দেবো না, দেবো না, দেবো না। এবার তুমি আনন্দিত তো? আমি ভীষণ আনন্দিত। তুমি যখন লখাইয়ের বিবাহ দেবে না, তা আমি কেমন করে দেবো? তবে বলতে পারো সনকা, বলতে পারো? কি? যে মধুমা তাকে দেখতে গিয়ে আমি করেছি শাস্তির পথ, সেই মধুমা তার ছাদনা তলায় বসে রয়েছে। আমি যদি আমার লখাইকে না নিয়ে যাই, তবে একটা নারী হবে লগ্ন ভ্রষ্ট। তুমি কি পারবে সনকা? একটা নারী হয়ে যাকে লগ্ন ভ্রষ্ট? তবে কেন তুমি মাথা দাও? আমি আমার বাচ্চা লক্ষ্মীদেরকে বাধা দিয়েছি। আমি যে মা হয়ে বিদায় করতে পারিনি। বিদায় তো করতেই হবে। আবার পূর্বে এক এক করে 6 বাচ্চাকে হারিয়েছি। সনকা, না জানি লক্ষ্মীদেরকে বিদায় দিয়ে যদি আমায় হারাতে হয়। বলো না, বলো না, বলো না। এই অশুভ কথা বলো না শুভক্ষণে। কেন তুমি বারবার ভুলে যাচ্ছ সনকা? এ হচ্ছে নিয়তির খেলা, নিয়তির খেলা। এই নিয়তির খেলা ঘরে কে কখন আসে, কে কখন চলে যায়। নিয়তির খেলা ছাড়া, নিয়তি ছাড়া কেউ জানে না। কেন তুমি অতীতের কথা বারবার মনে করো? ভুলে যাও সেসব কথা। 6 পুত্র সমান মোর এক দুর্লভ লক্ষ্মীর নাম। বেশ, তুমি যে হস্তে তার মস্তকের কাপড় খুলে দিয়েছ, সুন্দরভাবে তুমি তাকে সাজিয়ে দাও সনকা। লখাই মা, তুমি আমায় ঘুম পাড়াতে গান শোনাতে গিয়ে হঠাৎ করে আমায় একা ফেলে তুমি কার সাথে কথা বলছো মা? বলো না বাচ্চা, হলো না? কি হলো না মা? আমার যে আঁচলটা এতটাই ছোট বলেছে যে আঁচলে আমি তোকে আর লুকোতে পারলাম না। মা, তাই এতক্ষণ যে মা তোকে নিষেধ করেছিল বিবাহ করতে যেতে, হ্যাঁ মা, এখন মা তোর আদেশ দিচ্ছে তুই উচ্চারে না। আমি উজানি নগরে তোমায় ছেড়ে যাবো না মা। আমি না তোমায় কথা দিয়েছি, মা কাঁদিয়ে আমি কখনো সুখী হতে চাই না মা। বাহ খোকা, বাহ বাবা। বাহ। তোমার মায়ের কাছে এসে তোমার বাবার কথা ভুলে গেলে? না বাবা, তুমি না আমায় কথা দিয়েছো, পিতা গো আমি অবিলম্বে যাচ্ছি। আমি আমার গর্ভধারিণী জননীকে প্রণিপাত করে ছুটে আসছি তোমার কাছে। আজ তোমার মায়ের কাছে এসে তুমি কেন কেন বিচলিত হয়ে যাচ্ছ? কিন্তু পিতা, কি? মা যে নয়নে বাড়ি বর্ষণী করে, সেই মায়ের চোখের জল ফেলে আমি কি করে যাবো ওই উজানি নগরে বিবাহ করতে? বলো না পিতা। লক্ষ্মীধর, আমি মা কাঁদিয়ে সুখী হতে চাই না পিতা। লক্ষই! আমি তাই তো যেতে পারবো না ওই উজানি নগরে। বারে নায়ের বাণী শুনে আমার কি মনে হয় জানো লক্ষয়? জানো, বারবারে তোমার মুখে নায়ের বাণী শুনে আমার মনে হয় এতদিন ভাবছিলাম মানে এক এক করে 7টি সন্তান ছিল। আজ তোমার মুখে নায়ের বাণী শুনে আমার মনে হলো আমার 7টি নয়, আমার 6টি সন্তান ছিল। ছেড়ে দাও, তুমি তোমার চরণের কাছে থাকো। আমি এই মুহূর্তে ছুটে যাবো জানি না করে নববৈবাহিক মহাশয় চরণে আমি লুটিয়ে পড়বো। আমি নত স্বীকার করে নেব। তুমি চম্পকের এই চম্পক হইতে উজানি নগরে গলায় গামছা দিয়ে যদি নত স্বীকারই করো, তবে যে আমার পিতার মান সম্মান সবই হারিয়ে যাবে গো মা। মা, একটি কথা বলি তোমায়, অযোধ্যার শ্রী রামচন্দ্র যদি পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে যেতে পারে,
তবে আমি তোমাদের সন্তান হয়ে একটি ঋষির জন্য কেন যেতে পারবো না, ওই জানি না করে বিবাহ করতে। মা কি বলেছিস বাচ্চা? তুমি আমি একটি ঋষির জন্য আদেশ করো না মা, তুমি ওই বিদায় দাও। আমি তোর বিদায় দেবো। শানকা, যে হস্তে তুমি টোপর খুলে দিয়েছো সুন্দরভাবে সেই হস্তে পরিয়ে দাও কোকা। বাচ্চা রে, বসো লখায় বসো। আজ মায়ের দুধের ঋণ শোধ করে মাতৃঋণ থেকে আমায় বঞ্চিত করে এই মুকুট পরিধান বিদায় দিবি বাচ্চা। শানকা, তুমি আমার লখাইকে মুকুট বানাতে যাচ্ছ। ওগো ওগো আমার বেনে সমাজ, ওগো আমার চম্পকনগরের মা মাসিগণ, আত্মীয় স্বজন, সবার কাছে করজোরে আমি করি নিবেদন, আমার সন্তানের বস্ত্রকে পুনরায় এই টোপর বড়াতে যাচ্ছে সবাই মিলে। আমার সন্তানের মঙ্গল কামনায় সবাই মিলে একবার জয়ধ্বনি, একবার উলধ্বনি দেন না গো। সবাই মিলে বলুন জয় জয় মা ভবানী জয়। আজ মাতৃঋণ থেকে তুই আমায় বঞ্চিত করলি বাবা। মা চল আমি তো তুলে দিই। শানকা, আরে কেঁদো না শানকা। আমি আমার এই আর মানিককে তুলে দিলাম আপনার হাতে, আপনি রাখিবেন অতি যত্নে। ওই আমি দিলাম দিলাম সবই আমার প্রাণ দিগল খাই গো দিলাম দিলাম সবই আমার প্রাণ দিগল খাই গো। ও গো খোদা পেলে লখাই যখন মামা বলিয়া দুষ্ট কথায় মিষ্টি দিও কাঙালি নির্ধন গো কাঙালি ওগো খুদা মেরে লখাই কাঁদে আমার মামা বলিয়া দুষ্ট কথায় মিষ্টি দিও কাঙালি নির্ধন গো কাঙালি নির্ধন। ওগো কাঁদে না বাছাই আমার মা বলে যেন কাঁদে না গো। কাঁদে না লখাই যেন মা বলে কাঁদে না গো। ওগো কাঁদলে পরে মুছো স্বামী তোমার বসন যে দিয়া গো। তাই হবে শানকা, তাই হবে, তুমি চিন্তা করো না। কাঁদলে পরে মুছো স্বামী তোমার বসন যে দিয়া গো। দিলাম দিলাম স্বামী আমার প্রাণ ভিগিল খাই গো। আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার অবর্তমানে আমি যাতে থেকে সারাটা নিশি জেগে আমার বধুমার বরণ ডালা সাজিয়ে দরজায় আমি অপেক্ষা করবো, কথা নেই ভাত হলে ফিরিয়ে দেবে। শানকা, তবে শোনো শানকা, আমি বুঝতে পেরেছি
লক্ষাইকে তুমি মনে প্রাণ থেকে ভালোবাসো, তাই না? তাই যদি হয় তবে আমার একটি গল্প শুনবে তুমি? বলুন। ছুটে যাও সনকা তুমি মাতৃ মন্দিরে, আমার পুত্রবধূর মঙ্গলে কামনায় তুমি মাতৃ পূজায় রত থাকবে। আমি কথা দিলাম সনকা, কথা দিলাম, প্রভাত হবার পূর্বে পুত্রবধূকে এনে দেবো তোমার আচর। আর বিলম্ব নয়, কোথায় মহামান্য মন্ত্রী মহাশয়? কোথায় মহামান্য সেনাপতি মহাশয়? আদেশ করুন মহারাজ। সেনাপতি মহাশয়, মহারাজ পাত্র মিত্র সকলে কি প্রস্তুত রয়েছে? সকলে প্রস্তুত। তবে আর বিলম্ব না করে সকলকে একত্রিত করে নিতে হবে। বলি হয়ে বরযাত্রগণ